আজ অর্থাৎ 31শে মে 2025 শুক্র গ্রহ রাশি পরিবর্তন করছে, মীন রাশি ত্যাগ করে মেষ রাশিতে প্রবেশ করছে এবং 124 দিন পর শনি মুক্ত হচ্ছে এবং মেষ রাশিতে এই শুক্র গ্রহ থাকবে 28শে জুন পর্যন্ত। যদিও 31শে মে শুক্র রাশি পরিবর্তন করছে, কিন্তু 1 জুন থেকে এর প্রভাব পড়বে 6 রাশির উপর। বিশেষ করে আমি এই ভিডিওতে যে 6 রাশির নাম জানাতে চলেছি, আপনি যদি সেই 6 রাশির মধ্যে পড়ে যান, তবে 1 জুন থেকে 28শে জুনের মধ্যে 6 রাশির জাতক এবং জাতিকা বড়লোক হবেন। গাড়ি, বাড়ি, সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স, বিবাহ, অর্থপ্রাপ্তি সবই ঘটবে, কারণ শুক্র হচ্ছে পার্থিব জগতের সুখের কারক গ্রহ, বিবাহের কারক গ্রহ, অর্থের কারক গ্রহ। কাজেই আপনি জীবনে কতটা সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করবেন সেটি দেখতে হয় শুক্রের গ্রহের বলবত্তার উপর। কাজেই প্রথমে আপনি দেখে নিন আপনার যে ব্যক্তিগত জন্মছক রয়েছে সেখানে শুক্র গ্রহের অবস্থান কেমন রয়েছে। যাদের জন্মছক নেই তারা হস্তরেখাতে দেখে নিন শুক্র গ্রহের অবস্থান কেমন রয়েছে। যদি শুভ অবস্থায় থাকে তবে সমস্ত কিছু পাবেন, কিন্তু যদি অশুভ অবস্থায় থাকে তখন আপনাকে শুক্র গ্রহের রক্ষা কবচ ধারণ করতে হবে। যারা শুক্র গ্রহের রক্ষা কবচ পেতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন। এছাড়াও যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা দেখাবেন, তারাও নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন। এছাড়াও যারা দিনের দিন বুকিং নিয়ে দেখাতে চাইছেন, অর্থাৎ যারা ভিআইপি বুকিং পেতে চাইছেন, তাদেরকেও একই নম্বরে যোগাযোগ করতে বলা হচ্ছে। এবার আসি রাশির কথায়। শুক্র গ্রহের রাশি পরিবর্তনে প্রথম যে রাশির উপর শুভ প্রভাব পড়বে সেটি হলো মেষ রাশি, কারণ মেষ রাশিতেই থাকছে শুক্র গ্রহ। এছাড়াও মেষ রাশির সপ্তমপতি শুক্র গ্রহ, শুক্রের সপ্তমভাবে দৃষ্টি থাকছে। মেষ রাশির ধনপতি শুক্র গ্রহ। কাজেই এই সময় দেখবেন মেষ রাশির জাতক এবং জাতিকাদের অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বেড়ে যাবে। ব্যবসা যারা করছেন ব্যবসা ক্ষেত্রে ইনকাম আসবে, যারা চাকরি করছেন চাকরিতে পদোন্নতি পেয়ে ইনকাম বাড়বে। যাদের বিবাহে বাধা ছিল বিবাহে বাধা দূর হবে, এমনকি বিবাহের শুভ যোগাযোগ আসতে শুরু হয়ে যাবে। এই সময় আপনার আত্মবিশ্বাস আগের থেকে অনেকটাই বাড়বে। যে কাজে হাত দিবেন সেই কাজেই আপনি কিন্তু সাকসেস পাবেন। দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো বৃষ রাশি। বৃষ রাশির অধিপতি কারক গ্রহ শুক্র, আর এই শুক্র গ্রহ দ্বাদশভাবে অবস্থান করছে। একমাত্র শুক্র গ্রহই দ্বাদশভাবে তুঙ্গ ঘরের মতো প্রভাব দিয়ে থাকে। কাজেই বৃষ রাশির দ্বাদশভাবে অবস্থান করে বৈদেশিক দিক থেকে সুযোগ সুবিধা এনে দিবে। যারা বিদেশ যেতে চাইছেন বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ হবে। যারা বৈদেশিক কোম্পানিতে চাকরি করছেন বেতন বাড়বে। এছাড়াও যারা বাড়ি থেকে দূরবর্তী স্থানে ব্যবসা করছেন তাদের জন্য এই সময়টি খুবই শুভ যাবে। বিবাহের বাধা দূর হবে। যারা দীর্ঘদিন ধরে একাকিত্বের যন্ত্রণায় দিন কাটাচ্ছেন তাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে। এই সময় আপনি যদি গাড়ি কিনতে চান, বাড়ি রিপেয়ারিং করতে চান, একটি ভাড়া বাড়ি ছেড়ে অন্য একটি ভাড়া বাড়িতে যেতে চান, তার জন্য সময়টি যথেষ্ট শুভ। এর পাশাপাশি হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি। তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মিথুন রাশি। মিথুন রাশির একাদশভাবে অবস্থান করছে এই শুক্র গ্রহ। মিথুন রাশির অধিপতি বুধ। বুধের সাথে শুক্রের একটা যথেষ্ট শুভ সম্পর্ক রয়েছে। কাজেই প্রথম কথা হচ্ছে মিথুন রাশির ব্যক্তিরা একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। একটির পাশাপাশি আরেকটা যদি ব্যবসা শুরু করতে চান তার জন্য সময়টি যথেষ্ট শুভ। যারা চাকরি করছেন
চাকরির পাশাপাশি যদি ব্যবসা শুরু করতে চান অবশ্যই ব্যবসা শুরু করতে পারেন। সন্তান সুখ আসবে। যারা বিদেশ যেতে চাইছেন বিদেশ যাওয়ার স্বপ্ন কিন্তু পূরণ হয়ে যেতে পারে এই জুন মাসে। যারা ঋণের মধ্যে ডুবে রয়েছেন অন্ততপক্ষে 40 থেকে 50% ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন। যাদের মামলা মোকদ্দমা রয়েছে, সম্পত্তিগত বিবাদ রয়েছে, সেটিও কিন্তু অনেকটাই দূর হয়ে যাবে। চতুর্থ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো সিংহ রাশি। সিংহ রাশির ভাগ্যভাবে থাকছে এই শুক্র গ্রহ, কাজেই ভাগ্যের কিন্তু আপনি একটা দারুণ সাপোর্ট পেয়ে যাবেন। ভাগ্যের সাহায্যে কর্মক্ষেত্রে জটিলতা কমবে, কর্মক্ষেত্রে উন্নতি হবে। ভাইয়ের সাথে যে ভাইয়ের বিবাদ ছিল সে সম্পত্তিগত বিষয়ে হোক বা অন্য কিছু বিষয়ে হোক, সেই বিবাদ কমবে। ভাগ্যের জোরে হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হতে পারেন কোটিপতি। কাজেই যারা মনে করছেন টিকিট কাটবেন তারা এই সময় সঠিক পদ্ধতিতে টিকিট কাটুন এবং ভাগ্যের শুভ সংখ্যা জেনে তারপরে টিকিট কাটুন, দেখবেন অর্থপ্রাপ্তি হবে। এছাড়াও যারা বেকার রয়েছেন বেকারদের নতুন কর্মপ্রাপ্তির দারুণ দারুণ সুযোগ আসবে। নিজেকে আগে থেকে তৈরি রাখুন, হাতছাড়া একদম করবেন না। পঞ্চম যে রাশির নাম পাচ্ছি সেটি হলো তুলা রাশি। তুলা রাশির সপ্তম ভাবে অবস্থান করছে শুক্র গ্রহ। সপ্তম ভাব ব্যবসার ভাব, সপ্তম ভাব বিবাহের ভাব। আর এই সপ্তম ভাবে শুক্র গ্রহের অবস্থান, যাদের এখনও পর্যন্ত বিবাহ হয়নি এই 1 মাসের মধ্যে দেখবেন আপনাদের বিবাহের শুভ যোগাযোগ আসবে, পাত্রপাত্রী পছন্দ হয়ে যাবে, এমনকি বিবাহের ডেট ঠিক হয়ে যাবে। তবে অবশ্যই মাথায় রাখবেন কিছু ক্ষেত্রে কিন্তু আপনাকে কম্প্রোমাইজ করতে হবে। যদি কম্প্রোমাইজ করতে পারেন তবে নিশ্চিন্তে থাকুন, বিবাহ হবেই হবে। এর পাশাপাশি এই সময় ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন অনেকটাই বেড়ে যাবে। প্রচুর অর্থ উপার্জন করতে আপনি সক্ষম হবেন। আপনি যে পেশার ব্যবসায়ী হন না কেন তাতে অবস্থান নেই, আপনার ইনকাম বাড়বে, এটাই শেষ কথা। তবে দূরবর্তী কোনো স্থানে যাত্রা করবেন না, আর যদি করতেই হয় সাবধানে করবেন, কারণ ছোটোখাটো দুর্ঘটনার কিন্তু যোগ রয়েছে। যারা পুরনো ব্যবসাকে বড় করতে চাইছেন বা একটি ব্যবসার পাশাপাশি আরেকটা ব্যবসা শুরু করতে চাইছেন, বা যারা চাকরির পাশাপাশি ব্যবসা করবেন ভাবছেন, তাদের জন্য শুক্র গ্রহের এই গোচর খুবই শুভ, আপনাকে কোটিপতি পর্যন্ত বানিয়ে দিবে। পরবর্তী এবং শেষ যে রাশির নাম উঠে আসছে সেটি হলো ধনু রাশি। ধনু রাশির পঞ্চম ভাবে থাকছে এই শুক্র গ্রহ, কাজেই পঞ্চম ভাব দেখায় সন্তানকে, পঞ্চম ভাব দেখায় প্রেমকে এবং পঞ্চম ভাব নির্দেশ করে শিক্ষাকে। যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য এই মাসটি খুব একটা শুভ দেখতে পাচ্ছি না, কারণ পড়াশোনায় মন বসবে না। দেখবেন গেমের প্রতি বা সোশ্যাল মিডিয়ার প্রতি আপনার আসক্তি বাড়ছে, বন্ধু বান্ধবদের সাথে ঘোরাফেরা বেড়ে যাবে, এমনকি ভ্রমণের যোগ রয়েছে। তবে যারা সন্তান নেবেন ভাবছেন তাদের জন্য এই মাসটি যথেষ্ট শুভ। যারা সন্তানের কারণে মানসিক দুশ্চিন্তায় ছিলেন তাদের মানসিক দুশ্চিন্তা কিছুটা হলেও কমবে। এর পাশাপাশি যারা প্রেম সম্পর্কে রয়েছেন প্রেমের রোমান্টিকতা বৃদ্ধি পাবে। যারা একাকী অবস্থায় রয়েছেন তাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে। শারীরিক দিক থেকে একটু সাবধানে থাকবেন। এই মাসে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ এবং আপনি হয়ে যেতে পারেন কোটিপতি বা বড়লোক। এই মাসে ব্যাংক ব্যালেন্স বাড়বে। আপনি যদি গাড়ি কিনতে চান, বাড়ি করতে চান, তার জন্য কিন্তু এই মাসটি খুবই শুভ দেখতে পাচ্ছি। আপনি এই মাসে ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন, শত্রুকে দমন করতেও সক্ষম হবেন। আর যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তির একটা দারুণ সুযোগ আসতে চলেছে। এই হলো সৌভাগ্যশালী 6 রাশি, যেই 6 রাশি শুক্র গ্রহের রাশি পরিবর্তনে হয়ে যেতে পারেন বড়লোক। ধন্যবাদ।